নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি নারকেলের নাড়ু। এটা খেতে খুবই ভালো লাগে। আশা করছি আপনাদের সকলের খুব ভালো লাগবে। তো আমি 4 পিস নারকেল ভালো করে ধুয়ে নিয়েছি। এগুলো আমাদের গাছের নারকেল, গ্রামের বাড়ি থেকে এসেছে। নারকেলগুলোকে প্রথমে ফাটিয়ে নিলাম, দেখুন পুরো ফ্রেশ নারকেল। তারপর নারকেলগুলোকে কুড়ে নিলাম। আমি নারকেল কুড়তে অত ভালো পারি না, তাই হাজব্যান্ডকে বললাম। দেখুন 4টে নারকেলই করে দিয়েছে। এবার নাড়ু বানাবো, তার জন্য একটা বড় কড়াই নিয়েছি, কেননা 4টে নারকেল আছে ওই জন্য। কড়াইয়ের মধ্যে নারকেল কোড়াগুলো সব ঢেলে দিলাম। তারপর যতটা নারকেল আছে তার 4 ভাগের 1 ভাগ আমি চিনি দিলাম। একটু আমরা মিষ্টি কম খাই, আপনারা হাফ হাফও দিতে পারেন। তারপর চিনি আর নারকেল একটু ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর 1 বাটি ঘন দুধ ওর মধ্যে দিলাম। দুধটা দেওয়ার ফলে চিনিটা ভালোভাবে তাড়াতাড়ি গুলে যাবে এবং নাড়ুর টেস্টটাও খেতে খুব ভালো লাগবে। তারপর কিছুক্ষণ নাড়ার পর এর মধ্যে এবার আমি 4 চামচ মতো পাউডার দুধ দেব। পাউডার দুধ দিলেও নাড়ুর টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যাবে। খুবই সহজ রেসিপি, চটজলদি হয়ে যায়, কিন্তু খেতে দারুণ টেস্টি হয়। তারপর গুঁড়ো দুধ 4 চামচ দেওয়ার পর আবারও সব কিছু একটু ভালো করে মিশিয়ে নেব এবং এটাকে কন্টিনিউ নাড়তে হবে। গ্যাসটাকে মিডিয়ামে রেখে তারপর দেখবেন আস্তে আস্তে এটা কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে এবং ঝরঝরে হয়ে গেছে। এখন এর মধ্যে আমি 4-5টা এলাচের দানা থেঁতো করে দিলাম। এলাচের দানা দিলে সেন্টটা, নাড়ুগুলোর সেন্টও খুব সুন্দর লাগবে এলাচের। তারপরে এলাচ গুঁড়োগুলো নারকেলের সাথে একটু ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর এবার গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার একটু ঠান্ডা করে নেব, কারণ এটা খুবই গরম আছে, নাড়ু তৈরি করা যাবে না। এই যে ঠান্ডা হয়ে গেছে। এবার এখান থেকে অল্প অল্প করে নিয়ে হাতের মধ্যে নিয়ে মুঠো করলেই দেখুন সুন্দর নাড়ু তৈরি হয়ে যাবে। এইভাবে হাতে করে প্রেসার দিলেই আস্তে আস্তে গোল সুন্দর নাড়ু হয়ে যাবে। এইভাবে সমস্ত নাড়ুগুলো আমি বানিয়ে নিলাম। তৈরি হয়ে গেল আমার নারকেলের নাড়ু। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজ এখানে শেষ করছি। বাই বাই।